যে আমাদের জনসংঘ তৈরি হয়েছিল, সেই জনসংঘে কিন্তু আমাদের প্রাতঃস্মরণীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছিলেন। আর তার সঙ্গে আমাদের জনসংঘের সহসভাপতি ছিলেন একজন ডক্টর আব্দুল আলী, প্রফেসর আব্দুল আলী। যে আজকে আমাদের গৈরিক পতাকা, সেই গৈরিক পতাকা তারই চয়ন করা। তাহলে আজকে সেই যদি আমাদের বিজেপির যদি সেই সেখানে আমাদের জিনটা তৈরি করে থাকলে একজন মুসলমান, একজন সংখ্যালঘু পরিবারের লোক, আজকে তিনি শ্যামাপ্রসাদ যিনি যে ভাবধারা এনেছিলেন, আজকে সংঘের সেখানে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ রয়েছে, বিজেপির মাইনরিটি মোর্চা রয়েছে। আজকে আমি বিজেপি নেতা, বঙ্গ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় অবজারভারদের প্রশ্ন করব, আজকে এই এতগুলো প্রার্থী ঘোষণা হলো, আজকে কোথায় সবকা সাথ সবকা বিকাশ? কেন একজন সংখ্যালঘু প্রার্থী দেওয়া হলো না? তাহলে কি এখানকার যে 37% সংখ্যালঘুকে বাদ দেওয়া হবে? ইচ্ছা করে সেই ভোট ব্যাংকটাকে তৃণমূলেরকে দিয়ে তৃণমূলকে ক্ষমতায় রাখা হবে? পরোক্ষে তৃণমূলকে অক্সিজেন দেওয়া হচ্ছে? অক্সিজেন দেওয়া হচ্ছে না তো? কেন একটা বার্তা দেওয়া না? কেন একটা দুটো দফায় দুটো প্রার্থী দিতে পারতাম? মুসলমান ছিল না, যোগ্য মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান আমরা যারা বিজেপিটা করি। আজকে বিজেপি করতে গিয়ে আমি বলছি, আমি জেলা পরিষদে প্রার্থী ছিলাম 18 সালে। সেই সময় জাঙ্গিপাড়ার মতো যে সন্ত্রাস কবলিত এলাকায় দাঁতে দাঁত দিয়ে আমি লড়াই করেছি। আমার বাবাকে মেরে তাকে আজকে হত্যা করেছে, আমার মায়ের কোমর ভেঙে দিয়েছে, আমার স্ত্রী শিলতানি করেছে। আর 21-এ আমি যখন ওখানে কাউন্টিং হলে ছিলাম দেবজিৎ সরকারের, দেবজিৎ সরকার জানে, এবং সেই মুহূর্তে আমার বাড়িতে হামলা চলছে, কয়েকশো লোক মিলে ঘিরে ধরে আমার স্ত্রীর গয়না কাটি লুট করেছে, আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আমি আমার নিজের কথা বলতাম না, এইরকম কর্মী কিন্তু গোটা বাংলায় ছড়িয়ে আছে। কার জমি লুট হয়েছে, কার ফসল লুট হয়েছে, কার মা বোনদের ইজ্জত নিয়েছে, আর 250-র উপরে কর্মী খুন হয়েছে। পোস্টপল ভায়োলেন্সের সেই মামলা ঠিক মতো করেন এই রাজ্য বিজেপি। টাকা এসেছে, কেন্দ্রীয় ফান্ড এসেছে এদের সাহায্য করার জন্য। কার ঘর বাড়ি পুড়েছে, কার মানে হচ্ছে, তাদের কেসের মামলার পয়সা দেয়নি। আমার কাছে ফোন এসেছে, আমি কয়েকশো লিস্ট নিয়ে কয়েকটা জেলা, মেদিনীপুর, কেশপুর, হাওড়া, হুগলি মিলিয়ে লিস্ট নিয়ে এই ওজিএস এর কাছে গিয়েছিলাম, ছুড়ে ফেলে দিয়েছি। তারপরে আমি বিক্ষোভ করেছি, দিনের পর দিন করেছি। এরা ঠিক মানে এরা তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে, এই কয়েকজন মিলে। একেবারে তাদের যে দাবি, সেই দাবিগুলো তারা তুলে ধরছে এবং লাগাতার এই বিক্ষোভ চলছে যতক্ষণ না পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহার না করা হবে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে। একেবারে বুথ স্তর থেকে বিজেপি যারা কর্মী সমর্থক একেবারে তারা এখানে এসে তাদের দাবি তুলে ধরছে। বিজেপির দাবি করব। বিজেপির সল্টলেক কার্যালয় থেকে ক্যামেরায় শুভজিতের সঙ্গে সুজয়, আজ তাক বাংলা, কলকাতা। শহরে যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, ঠিক সেই মুহূর্তে সল্টলেক বিজেপি কার্যালয়ে আমরা দেখছি যে প্রার্থী নিয়ে কিভাবে ক্ষোভ, এবং জেলা থেকে বিজেপির সাধারণ যারা বুথ লেভেলের কার্যকর্তা তারা আমরা দেখছি বিগত দুদিন ধরে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে। এবং আমরা তার সঙ্গে কথা বলে নেবো মূলত কি দাবিতে এই মানে আপনারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা অবাক হয়ে যাচ্ছি যে বিজেপি একটা সর্বভারতীয় পার্টি, যেখানে এই মুহূর্তে 22টা রাজ্যে আমাদের দল ক্ষমতায় আছে এবং আরো কয়েকটা রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। সেখানে আমাদের পশ্চিমবঙ্গ মানে সেই 21 থেকে এখানে কি শনির দশা লেগেছে, কি ফাঁড়া লেগেছে, এখানে কিছু মানে পরিযায়ী নেতা এসে বারবার এই বিজেপি এখানকার যে গ্রাসরুট লেভেলে আপামর জনতার যে দাবি ইচ্ছা, তাদের ইচ্ছাটাকে মানে দূরে সরিয়ে দিয়ে তৃণমূলের সরকার এসে যায়। কিন্তু তৃণমূলের সরকার যেভাবে মানুষ তিতিবিরক্ত, তার কুশাসনে, তার মানে দুর্নীতিতে, কিন্তু এখানকার বিজেপি নেতৃত্ব মনে হচ্ছে যেন ক্ষমতায় আসতে চায় না। তারা বারবার মানে বিজেপির এই কর্মীদের আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে এমন প্রার্থী ঠিক করে, যে প্রার্থীগুলো কালকে বিজেপিতে অন্য দলে ছিল, আজকে মানে বিজেপিতে এসে টিকিট পেয়ে যাচ্ছে, বা কালকে মানে। আর আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গ বিজেপির কি নেতা রাখাল, কর্মী রাখাল, যে কেন বারবার সেই আমরা 21-এর যে ভুলটা করলাম, যে মুকুল রায়ের মতো একটা গাদ্দারকে আমাদের দলের নেতৃত্ব ছেড়ে দিল, কেন্দ্রীয় নেতৃত্বরা দিয়ে আবার সেই 26-এ একই ভুল করতে চলেছে। আমি আজকে দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি যে বিজেপি কিন্তু মুখ থুবড়ে পড়বে, এবং কর্মীদের যে আশা আকাঙ্ক্ষা, কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে 42টা সাংগঠনিক জেলার সঙ্গে কন্ট্যাক্ট আছে, এবং আমরা অন্যান্য সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত। বিশেষ করে ডিএ আন্দোলনের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে রাজ্য সরকারের ঘুম উড়িয়ে দিয়েছি। সেই সামাজিক আন্দোলনকে কি বিজেপির নেতৃত্বরা চোখে বেঁধেছে, ঠুলিয়ে কানে দিয়েছে তুলি, এই ব্যাপার নাকি তারা দেখতে পাচ্ছেন না?
আজকে যদি রাজ্য বিজেপি অফিসের কোনো রাজ্য সভাপতি বা কোনো যদি প্রেস করে, তাদের 1 ঘন্টায় ভিউ যেখানে মানে কয়েক হাজার বা মিলিয়ন ছাপায় না, আর সেখানে সামাজিক আন্দোলনে যে আমরাই করিয়েছি, অভয়ের মাকে দিয়ে প্রেসের সামনে করেছি, দেখা যাচ্ছে কয়েক ঘন্টায় লক্ষ লক্ষ 4-5 মিলিয়ন মানে ভিউ হয়ে যাচ্ছে। আর আমাদের ডিএ মঞ্চে যখন কোনো আন্দোলন হয়, আমরা যখন প্রেস মিট করি, সেখানে 4-5 লাখ 10 লাখে ভিউ হয়ে যায়। তার মানে এ থেকে কি বোঝা যাচ্ছে যে সামাজিক আন্দোলনের কি গুরুত্ব। আর এখানে বিজেপি নেতৃত্বরা চোখে মানে মোটা কাঁচের চশমা দিয়ে আছে, এরা বুঝতে পারছে না। এমন প্রার্থী ঠিক করে দেয়, এনে দেয়, যাতে এই কর্মীরা এমনি কয়েকদিন ধরে আমি ভাবছিলাম না আসবো, কিন্তু এই কর্মীরা এত আমাদের ফোন আসছে, এমন দাবি দাওয়া নিয়ে এ করছে, বাধ্য হয়ে তাদের ডাকে সাড়া দিতে এলাম যে ঠিক আছে তোমাদের সঙ্গে সহমত প্রকাশ করছি। আজকে ধরুন এই যে বলাগড় এসেছে, কুলপি এসেছে, বাদুড়ি এসেছে, কয়েকদিন আগে আমাদের মানে হুগলির থেকে চাপদানি থেকে এসেছে, এবং ডানকুনিতে এমন প্রার্থী যে তৃণমূলের দালাল, তৃণমূলের এদের সঙ্গে দেখা যাচ্ছে বসে রফা করছে। এই বিগত 24 যে লোকসভা ভোট গেল, তাহলে তারা দায় নেবে তো আজকে যে প্রার্থী ঠিক করছেন। এবং আমাদের কিছু মানে এখানকার পরিযায়ী নেতা, তোলামূল, আমি বিশেষ করছি তোলামূল নেতা, তারা এই কর্মীদের ইচ্ছা অনিচ্ছাটাকে জলাঞ্জলি দিচ্ছে। এবং তারা দেখবেন আগামী দিনে যদি বিজেপি হারে, 26 হারে, এই কয়েকটা মুষ্টিমেয় নেতার জন্য দায়ী। কারণ এরা টাকার বিনিময়ে, আমাদের কাছে খবর আছে, টাকার বিনিময়ে, এবং তথাগত মাননীয় রাজ্যপাল তথাগত বলেছিল যে কামিনী কাঞ্চন, কোট আনকোট, এই কামিনী কাঞ্চনের ভিত্তিতে এদের কিন্তু প্রার্থী পদ দেওয়া হচ্ছে। এই যে দাবি নেওয়া হচ্ছে, ইনি কি যোগ্যতা আছে। এবং আমি প্রশ্ন তুলছি যে এখানকার জয়েন্ট ওজিএস আছে, তার সঙ্গে কি সম্পর্ক আছে, প্রকাশ্যে আনুন, আপনারা তদন্ত করুন। এবং কেন, এবং তাহলে কি আগামী দিনে যে বিজেপি মহিলাদের সম্মান করে, আর এখানকার কিছু পরিযায়ী নেতারা আসে, সেখানে কামিনী কাঞ্চন, আপনারা দেখেছেন মিডিয়ায়, বারাসাতের প্রার্থী আমাদের সংঘের ডাক্তার বিনা পয়সায় যিনি চিকিৎসা করতেন, মিস্টার দেবনাথ বাবু কি বলেছেন। কেন এগুলো বারবার হবে? আগামী দিনে যদি হয়, আমরা এই রাজ্য নেতাগুলো যারা যাবে এলাকাগুলো গাছে বেঁধে রাখুন, গাছে বেঁধে রেখেছে চাপ কানে দেন, চাপ দেন, গাছে বেঁধে রেখেছে চাপ কান আগে। কারণ এরা 21-এর এই ষড়যন্ত্রের মূল কারিগর যে মুকুল রায় ছিল, তার জন্য আজকে তৃণমূল থেকে এনে পরিযায়ী নেতাগুলোকে প্রার্থী করেছে, যার জন্য আমরা 21-এই আমরা আসতাম, 21-এই ক্ষমতায় আসতাম। তারপরে 24 একই জিনিস হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন 35টা হাম চাইয়ে, হ্যাঁ 35টা চাই, 35টা তার জায়গায় দেখা গেল আরো 6টা কমে গেল। দায় নিতে হবে সেই নেতাদের। আজকে কর্মীদের যে ইচ্ছা, কর্মীদের যে, আপনি গ্রাম বাংলায় দেখুন, মানুষ কিন্তু চাইছে বিজেপিকে, কিন্তু এই নেতারা কি বলে, কিসের বিনিময়ে আজকে তারাই বিক্রি হয়ে যাচ্ছেন, আমরা সেই তদন্ত করতে চাইছি। আর এই নেতা আজকে কি বলে, কেন জয়েন্ট সভাপতি চেঞ্জ করা হলো, কেন ওজিএস কে চেঞ্জ করা হলো না। আজকে আমরা যদি ইতিহাসটা দেখি, বিজেপির ইতিহাসটা দেখি, যে আমাদের প্রাক্তন যে ওজিএস ছিলেন, তাদের সেই আমল থেকে যে এই কি রহস্য গেম এখনো চলছে। সত্যব্রত সিনহা, পার্টির যে তিনি সেকেন্ড ছিলেন, যে জিএস ছিলেন, দেবব্রত সিনহার ভাই, তার প্রতি যে সে অবিচার করা হয়েছে, তার প্রতি সেই ষড়যন্ত্র, সেই জাল এখনো চলছে। এবং সংঘেরও কিছু কার্যকর্তা আমার মনে হয়েছে এদের সঙ্গে যুক্ত আছে, তারা চুপ করে আছে কেন। আমি একজন মুসলিম রাষ্ট্র সংঘের আমি একনিষ্ঠ কর্মী, আমি মুসলিম রাষ্ট্রমঞ্চ থেকে আমি বিজেপিতে এসেছি।